ভাগ করলে ভাগশেষ সবসময় 1 থাকবে, অর্থাৎ ভাগ করা যায় না। যেমন 1, 3, 5, 7, 9 এগুলো হচ্ছে বিজোড় সংখ্যা, যার লাস্ট ডিজিট হচ্ছে 1, 3, 5, 7, 9। এগুলো 7 দ্বারা বিভাজ্যতা নিয়ম খুব গুরুত্বপূর্ণ, কিন্তু এটা সচরাচর আমাদের চোখে পড়ে না, আমরা ইউজও করি না, কিন্তু এই নিয়মটা জেনে গেলে অনেক অঙ্ক কিন্তু খুব সহজেই আমরা করতে পারবো। নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন ক্লাসে আপনাদের সকলকে স্বাগত। বিগত বেশ কয়েকটা এপিসোডে আপনারা দেখেছেন যে নাম্বার সিস্টেম নিয়ে আমাদের একটার পর একটা ভিডিও আসছে। এই কারণে নাম্বার সিস্টেমটা এতটাই গুরুত্বপূর্ণ যে প্রতিটি কম্পিটিটিভ এক্সাম প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু ম্যাথের পোর্শনটায় নাম্বার সিস্টেমে একটা খুব মেজর মার্কস কিন্তু থাকছে। আর যদি দেখি টেটের নিরিখে, তাহলে সেটা কিন্তু প্রায় 50 থেকে 60% মার্কস নাম্বার সিস্টেম থেকেই থাকছে। সুতরাং এমন কিছু টিপস এবং ট্রিক্স আমাদেরকে শিখে রাখতে হবে যেগুলো এক্সামিনেশন হলে আমরা খুব সহজেই নাম্বার বা কোয়েশ্চেনগুলোকে দেখে সহজেই বলে দিতে পারি যে কোন উত্তরটা হবে। একটা আমাদের প্লাস পয়েন্ট কি রয়েছে যে এই অঙ্কগুলো করার ক্ষেত্রে যে অপশানগুলো থাকে সেই অপশানগুলো কিন্তু আমাদের খুব কাজে লাগবে সহজভাবে সঠিক উত্তরটাকে বেছে নিতে। তাই খুব মনোযোগ দিয়ে আপনারা এপিসোডটা দেখুন। আজকে এমন একটা টপিক নিয়ে ক্লাসটা হতে চলেছে যেটা নাম্বার সিস্টেমের প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু খুবই হেল্পফুল হবে, এবং আমরা কোনো নির্দিষ্ট নাম্বারকে বা সংখ্যাকে সহজে দেখেই কিন্তু বলে দিতে পারবো যে সেই নাম্বারটিকে কোন নাম্বার দিয়ে ভাগ করা যায়। অর্থাৎ আপনারা প্রত্যেকেই বুঝতে পারছেন, সেটা হচ্ছে বিভাজ্যতার নিয়ম, ডিভিসিবিলিটি যেটাকে বলা হয়। তাই আমরা যদি 2 থেকে 12 অবধি সংখ্যাগুলোর বিভাজ্যতার নিয়মটা জেনে নিই, ট্রিকগুলো সহজে জেনে নিই, তাহলে নাম্বার সিস্টেমের যে কোনো অঙ্ক, বিভাজ্যতার নিয়মের অঙ্ক তো থাকছেই, নাম্বার সিস্টেমের যে কোনো অঙ্ক কিন্তু খুব সহজেই সলভ করে দিতে পারবো। তাহলে আজকের ক্লাসে আমরা বিভাজ্যতার নিয়মটা জানতে চলেছি, এবং তার সাথে বিগত বছরের যে প্রশ্নগুলো এসেছে এই টপিক সংক্রান্ত সেটাও আলোচনায় থাকছে, এবং একদম শেষে থাকছে কুইজ, যেটা আপনাদের জন্য, আপনারা বাড়িতে যাতে প্র্যাকটিস করতে পারেন সেই জন্যে। তাহলে চলুন শুরু করি আজকের ক্লাসটা। প্রত্যেকেই আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে বিভাজ্যতার নিয়ম 2 থেকে 12 পর্যন্ত আজকে ক্লাসে হতে চলেছে, এবং সেটা যেটা সব থেকে গুরুত্বপূর্ণ সেখানে থাকছে আজকে আমাদের সমস্ত ট্রিক্স, তার এক্সাম্পল এবং প্র্যাকটিস সেট। এবং এটা কেন গুরুত্বপূর্ণ আমি শুরুতেই বললাম যে এটা শুধুমাত্র যে টেটের নিরিখে না, এটা WBCS, SSC, আদার্স যত রকম সর্বভারতীয় স্তরে যত রকম আমাদের কম্পিটিটিভ চাকরি সংক্রান্ত পরীক্ষা হয় সবগুলোর ক্ষেত্রে কিন্তু এই আজকের যে বিভাজ্যতার নিয়ম এই চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা দেখব সংখ্যাগুলিতে ফাঁকা জায়গা, অর্থাৎ যে জায়গাগুলোয় স্টার দেওয়া রয়েছে, এই যে স্টার দেওয়া যে জায়গাগুলো, এই জায়গাগুলোয় এখানে কিন্তু একটা সংখ্যা থাকবে। সেই সংখ্যাগুলো কোন কোন সেই জায়গাগুলোয় কোন কোন অঙ্ক বসালে, অর্থাৎ ডিজিট বসালে সংখ্যাগুলো 9 দ্বারা বিভাজ্য হবে। সংখ্যাগুলি হলো 3, 0, তারপরে এখানে কিছু একটা থাকবে সেই জন্য এই জায়গাটা স্টার মারা রয়েছে, তারপরে 4, 5, 7, 3, স্টার 1, এখানে কিছু একটা থাকবে, তারপরে স্টার 6, 7, 0, 8, এখানে কিছু একটা কোনো একটা ডিজিট থাকবে, 8, 3, 6, এখানে কোনো একটা ডিজিট থাকবে, 5, 7, যে মিসিং ডিজিটগুলো আছে সেগুলো আমাদের অপশানে দেখতে পাচ্ছি। তাহলে এইগুলো আমাদের কিন্তু কীরকমভাবে হেল্প করবে তার পুরোটাই আমাদের আজকের এপিসোডে রয়েছে। আর এখানে আমরা কোন বিভাজ্যতার নিয়মটা দেখব? 9 দ্বারা বিভাজ্যতার নিয়ম। তাই শুরুতেই এই অঙ্কগুলোতে যাওয়ার আগেই আমরা চলুন আগে নিয়মটা খুব ভালোভাবে জেনে নিই। প্রথমেই যেটা আসছে সেটা হচ্ছে 2 দ্বারা বিভাজ্যতার নিয়ম। 2 শেষ অঙ্ক জোড় সংখ্যা হবে। আমরা জোড় বিজোড় বিষয়টা খুব ভালোভাবেই জানি। জোড় মানে যেটাকে ইংরেজিতে বলা হয় ইভেন নাম্বার। ইভেন নাম্বার অর্থাৎ যার শেষ অঙ্ক 2, 4, 6, 8 থাকবে।
লাস্ট ডিজিট, শেষ অঙ্ক মানে এই অঙ্ক কথাটার অর্থ হচ্ছে ডিজিট। একটা যে পুরো সংখ্যা হয় তার যে একক, দশক, শতক, এই যে একক, দশক, শতক, এগুলো প্রত্যেকটাকে বলা হচ্ছে একটা করে ডিজিট বা অঙ্ক। আমি যদি একটা সংখ্যা লিখি 120, এর যে লাস্ট ডিজিট এটা 0 আছে, এখানে কি বলেছে 0 থাকতে হবে। তাহলে 0 যদি থাকে সংখ্যাটা 2 দ্বারা বিভাজ্য হবে, তাহলে 120 2 দ্বারা বিভাজ্য। যদি একটা সংখ্যা থাকে 62, এর লাস্ট ডিজিট কত 2, তাহলে এটা নিশ্চয়ই 2 দ্বারা বিভাজ্য। এবার আমি ধরুন একটা সংখ্যা লিখলাম 464, এর লাস্ট ডিজিট কত 4, তাহলে এই সংখ্যাটা 2 দ্বারা বিভাজ্য। একটা সংখ্যা লিখলাম 626, এর লাস্ট ডিজিট কত 6, শেষ অঙ্ক 6, তাহলে অবশ্যই এই যে 6, তাহলে শেষ অঙ্ক যেহেতু 6, তাহলে সংখ্যাটা অবশ্যই 2 দ্বারা বিভাজ্য। আরেকটা সংখ্যা লিখছি, ধরুন একটা বড় সংখ্যা 1028, লাস্ট ডিজিট 8, কি বলেছে লাস্ট ডিজিট 8 হলে অবশ্যই সংখ্যাটা 2 দ্বারা বিভাজ্য। তাহলে এখন আমরা যে কোনো সময় কিন্তু সহজে বলেই দিতে পারবো যে কোন সংখ্যাটা 2 দ্বারা বিভাজ্য, কারণ শেষ অঙ্ক যে 5টা রয়েছে 0 2 4 6 8, এগুলো দেখলে এক নিমেষে কিন্তু বলে দিতে পারবো সংখ্যাটা 2 দ্বারা বিভাজ্য, আমাদের ভাগ করার কোনো দরকার নেই। এটা কেন গুরুত্বপূর্ণ সেটা একটু বলে নিই, কারণ এর আগে আমি 2 দ্বারা বিভাজ্য তার যে নিয়মটা বলেছি সেখানে জোড় কথাটা এসেছিল, জোড়, অর্থাৎ ইংরেজিতে যাকে বলা হচ্ছে ইভেন নাম্বার। তা আমরা যেহেতু বেসিক থেকে আলোচনা করছি সেই জন্য বেসিক বিষয়গুলো একবার করে জাস্ট একটু ঝালিয়ে নেওয়া। জোড় বিজোড় দুটোই, জোড় সংখ্যা যেসব সংখ্যা 2 দিয়ে ভাগ করে কোনো ভাগশেষ থাকে না, অর্থাৎ 2 দিয়ে ভাগ করা যায়, সেগুলোই জোড় সংখ্যা। 2 4 6 8 10, এই সংখ্যাগুলো প্রত্যেকটাই জোড় সংখ্যা, কারণ এগুলো আমরা দেখেছি, জানি যে 2 দিয়ে ভাগ করলে কোনো রকম ভাগশেষ থাকে না, অর্থাৎ যাদের শেষ অঙ্ক 0 2 4 6 8 লাস্ট ডিজিট, সেগুলোই জোড় সংখ্যা। মনে রাখবেন শেষ অঙ্ক লাস্ট ডিজিট 0 2 4 6 8 সেগুলোই হচ্ছে জোড় সংখ্যা। আর বিজোড় সংখ্যা কোনটা? বিজোড় সংখ্যা হচ্ছে যেসব সংখ্যা 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ সবসময় 1 থাকবে, অর্থাৎ ভাগ করা যায় না, যেমন 1 3 5 7 9, এগুলো হচ্ছে বিজোড় সংখ্যা, যার লাস্ট ডিজিট হচ্ছে 1 3 5 7 9, এগুলো হচ্ছে বিজোড় সংখ্যা। তাহলে যে সংখ্যাগুলোর লাস্ট ডিজিট 0 2 4 6 8 সেগুলো জোড় সংখ্যা, যে সংখ্যাগুলোর শেষ অঙ্ক 1 3 5 7 9 সেগুলো বিজোড় সংখ্যা। কোনো সমস্যা নেই। বিজোড়ের যে ইংলিশ সেটা হচ্ছে অড নাম্বার, ODD, আর জোড়ের যে ইংলিশ টার্ম সেটা হচ্ছে ইভেন নাম্বার। আগামীতে এখন যে পরবর্তী আলোচনায় যাব সেখানে কিন্তু জোড় বিজোড় কথাটা প্রায়ই আসবে। এবার চলুন 3 দ্বারা বিভাজ্যতার নিয়ম। খুবই ইন্টারেস্টিং, খুব মানে আমরা প্রত্যেকেই জানি এই নিয়মটা, জাস্ট একবার করে দেখে নেওয়া। 3 দ্বারা বিভাজ্যতার নিয়ম, সব অঙ্কগুলোর যোগফল, কি বলছে, সব অঙ্কগুলোর যোগফল 3 দিয়ে ভাগ করলে ভাগ যাবে, অর্থাৎ 3 দ্বারা বিভাজ্য হবে, তাহলে পুরো সংখ্যাটাই। যেমন 123 একটা নাম্বার, কি বলছে, সব কটা অঙ্ক, অর্থাৎ 1 2 3, 1 + 2 + 3 কত হয় 6, একে যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে ভাগ যাচ্ছে, ভাগফল 2, সুতরাং এই 123 সংখ্যাটা কিন্তু অবশ্যই 3 দ্বারা বিভাজ্য হবে। বোঝা গেল? ধরুন আরেকটা এক্সাম্পল নিই, 351, 351, এর যদি প্রত্যেকটা নাম্বার আমরা প্লাস করে দিই, 3 + 5 + 1 9 হয়, আর এই 9কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি ভাগ যায় 3 হয়, তাহলে অবশ্যই এই 351 সংখ্যাটা কিন্তু 3 দিয়ে বিভাজ্য, 3 দ্বারা বিভাজ্য। আশা করি কোনো সমস্যা নেই কারো, অবশ্যই সমস্যা থাকলে কিন্তু আপনারা কমেন্টসে জানাবেন। আমরা পরের স্লাইডে যাচ্ছি। 4 দ্বারা বিভাজ্যতার নিয়মে বলছে শেষ দুটি অঙ্ক, খুব ভালোভাবে এই কথাটা মনে রাখতে হবে, শেষ দুটি অঙ্ক 4 দ্বারা যদি বিভাজ্য হয় তাহলে পুরো সংখ্যাটাই 4 দ্বারা বিভাজ্য হবে। অবশ্যই একটা উদাহরণ নিচ্ছি, আমরা এক্সাম্পল নিই। যেমন ধরুন 312, কি বলেছে, শেষ দুটো অঙ্ক, আমি লাস্ট 2 ডিজিট 12 দেখব, তাহলে এই 12 সংখ্যাটাকে আমি 4 দিয়ে ভাগ করলে 3 হচ্ছে, তাহলে অবশ্যই
312 পুরো সংখ্যাটাই কিন্তু 4 দ্বারা বিভাজ্য হবে। বোঝা গেল? লাস্ট টু ডিজিট, শেষ দুটি অঙ্ক 4 দ্বারা বিভাজ্য হলে অবশ্যই সংখ্যাটা কিন্তু 4 দ্বারা বিভাজ্য হবে। খুব সিম্পল জিনিস, দু একটা প্র্যাকটিস করলে কিন্তু আরো বেশি ব্যাপারটা মনে থেকে যাবে। 5 দ্বারা বিভাজ্যতার নিয়ম। 5 দ্বারা বিভাজ্যতার নিয়ম তো খুবই ইজি। শেষ অঙ্কটা জাস্ট আমাকে দেখতে হবে, শেষ অঙ্কটা কি দেখতে হবে, 0 বা 5 আছে কিনা, 0 বা 5 আছে কিনা, লাস্ট ডিজিট। ধরুন একটা নাম্বার 50, লাস্ট ডিজিটটা কি দেখলাম, 0, তাহলে অবশ্যই এটা 5 দ্বারা বিভাজ্য হবে। ধরুন একটা নাম্বার 625, লাস্ট ডিজিট 5 আছে, তাহলে অবশ্যই এটা 5 দ্বারা বিভাজ্য হবে। একটা নাম্বার 13670, লাস্ট ডিজিট 0, তাহলে অবশ্যই এটা 5 দ্বারা বিভাজ্য হবে। আমাকে কিন্তু ভাগ করার কোনো প্রয়োজনই হবে না নাম্বারগুলো দেখলে পরে, কারণ আমি নিয়মটা জানি। কারণ লাস্ট ডিজিট 0 অথবা 5 যদি হয় তাহলে অবশ্যই পুরো সংখ্যাটা 5 দ্বারা বিভাজ্য হবে। ওকে। 6 দ্বারা বিভাজ্যতার নিয়ম। আমরা 2 এবং 3 দ্বারা বিভাজ্যতার নিয়ম কিন্তু অলরেডি শিখে গেছি। তাহলে যে সংখ্যাগুলো 2 এবং 3 উভয় দ্বারাই বিভাজ্য, সেই সংখ্যাটা পুরোপুরি 6 দ্বারা বিভাজ্য হবে। 2 দ্বারা বিভাজ্যতার নিয়ম কি ছিল, লাস্ট ডিজিট কি ছিল, ভালো করে মনে করে দেখুন। লাস্ট ডিজিট ছিল 0, 2, 4, 6, 8। এই সংখ্যাগুলো থাকলে সেটা 2 দ্বারা বিভাজ্যতার নিয়মের মধ্যে পড়ছে। 3 দ্বারা বিভাজ্যতার নিয়মের ছিল সংখ্যাগুলোর অর্থাৎ ডিজিটগুলোর সাম। আমি শর্টে লিখছি, সংখ্যাগুলোর যোগফল যদি 3 দ্বারা ভাগ করা যায় তাহলে সেই সংখ্যাটা অবশ্যই 3 দ্বারা বিভাজ্য। এখন এই দুটোকে এক করে দেওয়া হচ্ছে, অর্থাৎ 2 দ্বারা বিভাজ্য, 3 দ্বারা বিভাজ্য, দুটো সংখ্যা দ্বারাই যদি বিভাজ্য হয় তাহলে অবশ্যই সেই সংখ্যাটি কিন্তু 6 দ্বারা বিভাজ্য হবে। যেমন একটা সংখ্যা 132, প্রথমে আমরা কি দেখব, আমরা জানলাম 2 আর 3 দুটো শর্তই আমাকে পূর্ণ করতে হবে। তাহলে 2 দ্বারা বিভাজ্য কিনা সংখ্যাটা দেখব। 2 দ্বারা বিভাজ্যতার নিয়ম কি ছিল, 0, 2, 4, 6, 8 এই সংখ্যাগুলো লাস্টে আছে কিনা। এটা লাস্ট ডিজিট কি আছে, 2, 0, 2। সরি, আমি 2টা মিস্টেক করে ফেলেছি, মানে ওখানে তাড়াতাড়ি লিখতে গিয়ে 2টা লেখাটা হয়নি। এই যে 2 আর এই যে 2, তাহলে অবশ্যই এটা 2 দ্বারা বিভাজ্য। এইবার 3 দ্বারা বিভাজ্য কিনা সংখ্যাটা দেখবো, 1, 3, অর্থাৎ ডিজিটগুলোকে যোগ করব। 3 আর 1, 4 আর 2, 6। এই 6 কিন্তু 3 দিয়ে ভাগ করলে মিলে যায়, তাহলে 132 এই সংখ্যাটা অবশ্যই 3 দ্বারাও বিভাজ্য। তাহলে যেহেতু আমি দেখলাম 2 আর 3 দুটো সংখ্যা দ্বারা বিভাজ্য, তাহলে পুরো সংখ্যাটা কিন্তু 6 দ্বারাও বিভাজ্য। নিশ্চয়ই কোনো কনফিউশন নেই, খুব ইজি। আমরা 2, 3 দুটো সংখ্যারই বিভাজ্যতার নিয়ম জেনেছি, তাই দুটো যদি হয়ে যায়, দুটো দ্বারা যদি ভাগ করলে মিলে যায়, 2, 3 দ্বারা ভাগ করলে যদি কোনো সংখ্যা মিলে যায়, ভাগশেষ না থাকে, তাহলে অবশ্যই সংখ্যাটা 6 দ্বারাও বিভাজ্য। 7 দ্বারা বিভাজ্যতার নিয়ম খুব গুরুত্বপূর্ণ, কিন্তু এটা সচরাচর আমাদের চোখে পড়ে না, আমরা ইউজও করি না, কিন্তু এই নিয়মটা জেনে গেলে অনেক অঙ্ক কিন্তু খুব সহজেই আমরা করতে পারবো। এই 7 দ্বারা বিভাজ্যতার নিয়মটা যদি আমরা জেনে যাই, চলুন একবার খুব ভালোভাবে লক্ষ্য করুন। কি বলছে, শেষ অঙ্কের দ্বিগুণ করে বাকি অংশ থেকে সেটা বিয়োগ করতে হবে। শেষ অঙ্কের দ্বিগুণ করতে হবে, একটা নাম্বার যার শেষ অঙ্কটাকে দ্বিগুণ করতে হবে, তারপর সেটাকে ছেড়ে তার বাকি অংশ থেকে সংখ্যাটাকে বিয়োগ করতে হবে। এবার যদি ফলাফলটা, যে রেজাল্টটা হলো, সেটা যদি 7 দ্বারা বিভাজ্য হয়, তাহলে পুরো সংখ্যাটাই কিন্তু 7 দ্বারা বিভাজ্য হবে। একটা এক্সাম্পল নিয়ে নিই, যেমন 203 একটা সংখ্যা। কি বলেছে, শেষ অঙ্কের দ্বিগুণ, শেষ অঙ্ক কোনটা, 3, তাহলে
3 × 2 6। এখন কি বলেছে, যেটা আমি পেলাম বাকি অংশ থেকে সেটা বিয়োগ করবো। 6টা পেলাম, বাকি অংশ কোনটা, 20। তাহলে 20 থেকে আমি 6 যদি বিয়োগ করি হচ্ছে 14। এখন কি দেখবো যে ফলাফলটা কি পেলাম, 14। 14কে 7 দিয়ে ভাগ করব, 7 দ্বারা বিভাজ্য কিনা দেখব। ডিভাইডেড বাই 7 ইজ ইকুয়াল টু 2। অবশ্যই 14 7 দিয়ে ভাগ যাচ্ছে, তাহলে 203 সংখ্যাটা নিশ্চয়ই 7 দ্বারা বিভাজ্য সংখ্যা। আশা করি বোঝা গেল। আরেকটা একটু বড় সংখ্যা নিই, তাহলে আরো ক্লিয়ার হবে। 6 2 8 3 2, একটা 5 ডিজিট নাম্বার নিচ্ছি। এখানে কি বলা হলো, শেষ অঙ্কের দ্বিগুণ করতে হবে। শেষ অঙ্ক কোনটা, 2। প্রথমে কি করলাম, 2 × 2 মানে 4। এখন আমাকে কি করতে হবে, এই 6283 থেকে এই 4টাকে মাইনাস করতে হবে। 6283 মাইনাস 4 কত হয়, এখানে হচ্ছে 6279। এইবার আমি একটা জিনিস বলি, এখানে একটা ট্রিক আছে। যতক্ষণ না সংখ্যাটা ছোট হচ্ছে, একদম ছোট হয়ে যাচ্ছে, ডাবল ডিজিটে যতক্ষণ না হচ্ছে, ততক্ষণ আমি 2-4টে স্টেপ কিন্তু করব। আবার এক্ষেত্রেও কিন্তু লাস্ট ডিজিটটাকে দ্বিগুণ করব। কিরকম ভাবে, 62, ঠিক আগের স্টেপে আমরা যেটা করলাম এখানেও কিন্তু সেগুলোই করব। দ্বিগুণ করে এই বাকি অংশটা থেকে বিয়োগ করব। 627 মাইনাস 9 × 2 মানে 18। 18 থেকে এই 627 থেকে 18 আমি মাইনাস করব। তাহলে 627 থেকে যদি আমি 18 মাইনাস করি হয় 609। এবারও আমি লাস্ট ডিজিটটাকে দ্বিগুণ করে এই বাকি অংশটা থেকে মাইনাস করব। এরপরে কি হচ্ছে, 60 মাইনাস 9 × 2 মানে 60 থেকে 18 মাইনাস করছি। 60 থেকে যদি 18 মাইনাস করি তাহলে হয় 42। 42কে কিন্তু আমি আমার খুব চেনা নাম্বারের মধ্যে পেয়ে গেছি। একে আমি 7 দিয়ে অনায়াসেই ভাগ করতে পারি। তাহলে 6 এর সাথে 42 অবশ্যই ভাগ যাচ্ছে। তাহলে 42 যদি ভাগ যায়, এই যে বড় সংখ্যাটা ৬২,৮৩২, এই সংখ্যাটাও 7 দ্বারা বিভাজ্য। আমার কিন্তু এত বড় সংখ্যা ভাগ করতে বসতে হবে না। শুধুমাত্র এই দুটো তিনটে স্টেপ আমি যদি করতে পারি, তাহলে কিন্তু অনায়াসেই আমি বুঝে যাব যে সংখ্যাটা 7 দ্বারা বিভাজ্য। শুধু এই নিয়মটা মনে রাখতে হবে যে লাস্ট ডিজিটকে আমাকে দ্বিগুণ করতে হবে। দ্বিগুণ করে সংখ্যার যে বাকি অংশটা থাকছে, সেই বাকি অংশটা থেকে বিয়োগ করে দিতে হবে। বিয়োগ করার পর দেখতে হবে সেই সংখ্যাটা বিয়োগফলটা 7 দ্বারা বিভাজ্য কিনা। শুধু এইটুকু মাথায় রাখলেই হবে। 8 দ্বারা বিভাজ্যতার নিয়ম, শেষ 3টি অঙ্ক 8 দ্বারা বিভাজ্য কিনা দেখতে হবে। শেষ 3টি অঙ্ক, লাস্ট 3 ডিজিটস, এই 3টে জিনিস আমাকে দেখতে হবে। শুধু শেষ 3টে অঙ্ক যদি 8 দ্বারা বিভাজ্য হয়, তবেই কিন্তু সংখ্যাটা 8 দ্বারা বিভাজ্য হবে। একটা বড় সংখ্যা নিয়ে এবার 6321056, একটা বড় সড়ো সংখ্যা নিলাম। এখানে কি বলছে, শেষ 3টি অঙ্ক 8 দ্বারা বিভাজ্য কিনা। আমাকে শেষ 3টে অঙ্ক দেখতে হবে। এই যে শেষ 3টে অঙ্ক আমি দেখে নিলাম। 056 আছে, এটা 8 দ্বারা বিভাজ্য অবশ্যই। 56কে আমি 8 দিয়ে যদি ভাগ করি 7 হয়, তাহলে 56 ভাগ চলে যাচ্ছে। তাহলে আমি চোখ বন্ধ করে বলে দেব এই এত বড় সংখ্যাটা 8 দ্বারা বিভাজ্য। এটা কোনো সমস্যা না, সকলে ইজিলি পারবে। 2-4টে একটু বাড়িতে প্র্যাকটিস করলেই, নাম্বার নিয়ে প্র্যাকটিস করলেই কিন্তু সহজেই বুঝে যাবে। জাস্ট একবার চোখে দেখলেই, আমি একবার যখন নাম্বারটা দেখব তখন কিন্তু অনায়াসে বুঝে যাব যে নাম্বারটা 8 দ্বারা বিভাজ্য। প্র্যাকটিস করতে করতে অটোমেটিক হবে, কয়েক সেকেন্ডের মধ্যে আনসার করে দিতে পারবো। চলো এবার নেক্সট স্লাইডে যাই। 9 দ্বারা বিভাজ্যতার নিয়ম, ওই সেই আমরা এর আগে যেরকম পড়েছি অনেকটা মিল রয়েছে,
সব অঙ্কগুলোর যোগফল 9 দ্বারা বিভাজ্য হলে। আচ্ছা, কমেন্টে আমাকে একটু সকলে জানান তো, এই 9 দ্বারা বিভাজ্যতার নিয়মের সাথে কোন সংখ্যার বিভাজ্যতার নিয়মের মিল আছে 9 দ্বারা বিভাজ্যতার নিয়মের সাথে? ঝটপট সকলে কমেন্ট করে দিন। এক্সাম্পল, ধরুন একটা নাম্বার 459, কি বলেছে? সবকটা অঙ্কের যোগফল 9 দ্বারা বিভাজ্য। তাহলে 4 + 5 + 9, 4 আর 5 9, 9 9 18, 18কে আমি দেখবো 9 দিয়ে ভাগ করা যায়, অবশ্যই ভাগ করা যাচ্ছে 2। তাহলে 459 এই সংখ্যাটা অবশ্যই 9 দ্বারা বিভাজ্য। যারা কমেন্ট করে ফেলেছে তারা নিশ্চয়ই জানে, প্রত্যেকেই জানে, তাও আমি বলছি, 3 দ্বারা বিভাজ্যতার নিয়ম যারা দেখেছে বা জানে তাদের এটাতে কোনো সমস্যাই হবে না, কারণ দুটো কিন্তু একই। 3 দ্বারা বিভাজ্যতাও সেই অঙ্কগুলোর যোগফল ছিল, এই 9 দ্বারা বিভাজ্যতাও কিন্তু অঙ্কগুলোর যোগফল আছে। তখন 3 দ্বারা বিভাজ্যতা কি ছিল? যে সংখ্যাগুলোর অঙ্কগুলোর যোগফল যদি 3 দিয়ে ভাগ করলে মিলে যায়, সেক্ষেত্রে সব পুরো সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য হবে। আর 9 এর ক্ষেত্রে ঠিক একই, অঙ্কগুলোর যোগফল যদি 9 দ্বারা ভাগ করলে মিলে যায়, তাহলে সংখ্যাটা 9 এর বিভাজ্য হবে। এবার পরের স্লাইডে চলে আসছি। 10 দ্বারা বিভাজ্য খুব সহজ। 10 দ্বারা বিভাজ্য নিয়ম খুবই সহজ। শেষ অঙ্ক, আমাকে শুধু শেষ অঙ্ক দেখতে হবে। 0 হলে সংখ্যাটা 10 দ্বারা বিভাজ্য। 100, 6590, 7820, শেষে 0 অবশ্যই সংখ্যাটা 10 দ্বারা বিভাজ্য, কিচ্ছু নেই এর মধ্যে। নেক্সট স্লাইডে চলে যাই। 11 দ্বারা বিভাজ্য, এটা কিন্তু খুব ভালোভাবে বোঝার বিষয় আছে। এর আগে শুরুতেই আমি জোড় বিজোড় নিয়ে কথা বলেছি, তাহলে এইখানে সেটা অ্যাপ্লাই করার একটা প্রশ্ন আছে। ভালো করে দেখে নি সবাই। 11 দ্বারা বিভাজ্যতার নিয়মে কি বলছে? বিজোড় স্থানের অঙ্কগুলো যোগফল, মনে রাখতে হবে, বিজোড় স্থানের অঙ্কগুলোর যোগফল আর জোড় স্থানের অঙ্কগুলোর যোগফল। বিজোড় স্থানের অঙ্ক থেকে জোড় স্থানের অঙ্ক বিয়োগ করতে হবে আমাকে। কি করতে হবে? বিয়োগ করতে হবে। বিজোড় স্থানের অঙ্কগুলোর যোগফল করতে হবে, সেখান থেকে জোড় স্থানের অঙ্কগুলোর যোগফল বিয়োগ করলে যে বিয়োগফলটা বেরোবে সেটা 0 বা 11 দ্বারা বিভাজ্য হচ্ছে কিনা দেখতে হবে। 0 বা 11 দ্বারা বিভাজ্য, আর তাহলেই পুরো সংখ্যাটা 11 দ্বারা বিভাজ্য হবে। তাহলে এটা একটা এক্সাম্পল নিয়ে বুঝি, তাহলে আরো বেশি সহজ হবে। 121, এর অড স্থান কোনগুলো, মানে স্থানীয় মানটা আমি দেখব। আমি ও দিয়ে অড লিখছি, ই দিয়ে ইভেন লিখছি, এটা হচ্ছে অড। ও দিয়ে এগুলো অড পজিশন, আর ই দিয়ে এটা হচ্ছে ইভেন পজিশন। বোঝা গেল? তাহলে আমি কি দেখব? এই যে অড পজিশনগুলোর যোগ করতে বলেছে অঙ্কগুলো, তাহলে অড পজিশনগুলো যোগ করলাম, 2 হলো। এইবার ইভেন পজিশনে 2 আছে, তাহলে এই যে অড ইভেন পজিশনে 2 আছে। এইবার কি বলেছে? যে দুটোকে বিয়োগ করতে হবে, তাহলে 2 - 2 = 0। আমাকে কি বলেছে? 0 যদি হয়ে যায় বা 11 দ্বারা বিভাজ্য হয়, তাহলে সংখ্যাটা 11 দ্বারা বিভাজ্য। মানে 0 হচ্ছে, তাহলে অবশ্যই সংখ্যাটা 11 দ্বারা বিভাজ্য। বোঝা গেল? এটাও সেই মিল রয়েছে আগের সংখ্যাগুলোর মতো। দেখা যাচ্ছে 12 দ্বারা বিভাজ্যতার নিয়ম কি বলছে। এখানে যদি সংখ্যাটা 3 এবং 4 উভয় সংখ্যা দ্বারাই বিভাজ্য হয়, উভয় সংখ্যা দ্বারাই, মানে 3 দ্বারাও বিভাজ্য হতে হবে, 4 দ্বারাও বিভাজ্য হতে হবে, তাহলে সেই সংখ্যাটা কিন্তু 12 দ্বারা বিভাজ্য। পুরো সংখ্যাটাই তখন কিন্তু 12 দ্বারা বিভাজ্য হবে। একটা এক্সাম্পল নেই। 312,
এটাকে দেখি তো 3 দ্বারা বিভাজ্য। 3 দ্বারা বিভাজ্যতার নিয়ম আমরা জানি, সংখ্যাগুলোর অঙ্কগুলোকে যোগ করতে হয়। 3 যোগ 1 যোগ 2 6, অবশ্যই 3 দ্বারা বিভাজ্য। এবার দেখবো 4 দ্বারা বিভাজ্য কিনা। 4 দ্বারা বিভাজ্যতার নিয়ম আমরা কি শিখেছি? 4 দ্বারা বিভাজ্যতা শিখেছি, শেষ দুটো অঙ্ক 4 দ্বারা বিভাজ্য কিনা। 312 শেষ দুটো অঙ্ক দেখি তো 4 দ্বারা বিভাজ্য কিনা। 12 ডিভাইডেড বাই 4 3, হ্যাঁ, তাহলে শেষ দুটো অঙ্ক 4 দ্বারা বিভাজ্য, মানে 312 4 দ্বারা বিভাজ্য। তাহলে 312 সংখ্যাটা 4 দ্বারাও বিভাজ্য, আবার 3 দ্বারাও বিভাজ্য। তাহলে পুরো সংখ্যাটা 312 সংখ্যাটা অবশ্যই 12 দ্বারাও কিন্তু বিভাজ্য। আশা করি বুঝতে পেরেছো সবাই। জাস্ট এইটুকু মাথায় রাখতে হবে যে 12 দ্বারা বিভাজ্য সংখ্যা সবসময় 3 এবং 4 দ্বারা বিভাজ্য হবে। এটা মনে রাখলেই খুব সহজেই কিন্তু উত্তর বেরিয়ে আসবে। আচ্ছা, এবার আমরা জাস্ট এক ঝলকে একবার দেখে নিই এতক্ষণ আমরা খুব সহজে কি কি শিখলাম, তাহলে খুব সহজে আমাদের মাথায় মনে থাকবে, ব্যাপারটা এক নজরে মনে থাকবে। এবং প্রত্যেককে আমি অনুরোধ করব এই পেজটার একটা স্ক্রিনশট নিয়ে নিতে। এই যে এখানে যে নিয়মগুলো বলা রয়েছে পুরোটাই বিভাজ্যতার নিয়ম, একেবারে একটা পেজে লেখা রয়েছে। এটা যদি একটা স্ক্রিনশট নিয়ে নেওয়া হয় সকলে, তাহলে অনেকটাই উপকারে আসবে। 2 শেষ অঙ্ক জোড় সংখ্যা হতে হবে। 3 অঙ্কগুলির যোগফল 3 হতে হবে। 4 শেষ দুটি অঙ্ক 4 দ্বারা বিভাজ্য হতে হবে। 5 শেষ অঙ্ক 0 অথবা 5 হতে হবে। 6 2 3 উভয় দ্বারাই বিভাজ্য হতে হবে। 7 শেষ অঙ্ক গুণিত 2 মাইনাস বাকি অংশ, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। 8 শেষ 3টে অঙ্ক অবশ্যই 8 দ্বারা বিভাজ্য হতে হবে। 9 অঙ্কগুলোর যোগফল 9 দ্বারা বিভাজ্য হতে হবে। 10 শেষ অঙ্ক 0। 11টাও খুব ইম্পর্টেন্ট। 11 বিজোড় এবং জোড় সংখ্যার যোগফলের পার্থক্য। বিজোড় এবং জোড় সংখ্যার যে অবস্থান, অর্থাৎ সংখ্যাগুলোর যে পজিশন, সেই পজিশনগুলো দেখতে হবে। জোড় পজিশন, বিজোড় পজিশন, তাদের যোগ করতে হবে, দিয়ে বিয়োগ করতে হবে। বিয়োগটা যদি 11 দ্বারা ভাগ হয় অথবা 0 হয়, তখন কিন্তু পুরো সংখ্যাটাই 11 দ্বারা বিভাজ্য হবে। আর 12 দ্বারা বিভাজ্যতার নিয়ম তো জানি, 3 এবং 4 দ্বারা যদি বিভাজ্য হয় কোনো সংখ্যা, তাহলে সেই সংখ্যাটা অবশ্যই 12 দ্বারা বিভাজ্য হবে। এই হচ্ছে টোটাল বিভাজ্যতার নিয়ম। এটা জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে রাখলে অনেকটাই কিন্তু প্রত্যেকের হেল্প হবে। এবার যে অঙ্ক দুটো প্রথমেই দেখিয়েছিলাম, সেই অঙ্ক দুটো কিন্তু সলভ করা খুব সহজ হবে, কারণ আমরা বিভাজ্যতার নিয়মটা অলরেডি জেনে গেছি। আর বিভাজ্যতার নিয়মটা জেনে গেলে কিভাবে অঙ্কগুলো আমরা এবার করব সেটা একটু চট করে দেখে নেব। এটা টেটের একটা অঙ্ক, বিগত বছর এরকম একটা অঙ্ক এসছে যেটা সম্পূর্ণভাবে বিভাজ্যতার নিয়মের উপর নির্ভর করছে। কি বলেছে, নিচে যে সংখ্যা, এই যে সংখ্যাগুলো দিয়ে দিয়েছে, প্রত্যেকটার মাঝে একটা করে স্টার আছে। এই যে স্টার, এই স্টারগুলো কেন? এই স্টারগুলো এই কারণেই দেওয়া হয়েছে যে এই স্টারে কি বসানো হবে, কি হবে, কোন সংখ্যা বসবে এই স্টারের জায়গাগুলো, অর্থাৎ যে সংখ্যা বসবে সেই সংখ্যাগুলো, অর্থাৎ এই যে অপশান দেওয়া রয়েছে, এই অপশানগুলোর মধ্যে কোন সংখ্যাগুলো এই স্টারের জায়গাগুলোতে বসবে। বসলে পরে সংখ্যাগুলো 9 দ্বারা বিভাজ্য হবে। 9 দ্বারা বিভাজ্যতার নিয়মটা কি আমরা একটু আগেই করলাম। 9 দ্বারা বিভাজ্যতার নিয়ম অর্থাৎ সংখ্যাগুলোর অঙ্কগুলোর যোগফল 9 দ্বারা বিভাজ্য হতে হবে, অঙ্কগুলোর যোগফল। এখন এমসিকিউর একটা কি প্লাস পয়েন্ট আছে, এই নাম্বারগুলো প্রত্যেকটা কিন্তু আমাদের কাজে লাগবে। আমরা কিন্তু প্রত্যেকটা বসিয়ে দেখব। এই যে 330, তারপর একটা ব্ল্যাঙ্ক আছে, তারপর 4। আমরা এখানে যদি 9 বসিয়ে দেখি, সংখ্যাগুলো যোগ করলাম, 3 আর 9 3, 9 3 12 আর 4 16 হয়। তাহলে 16 9 দ্বারা বিভাজ্য না, তাহলে এই সংখ্যাটা 9 হবে না। এইবার এই অপশানটা বাদ চলে গেল, কারণ প্রথম
প্রথমে যে সংখ্যাটা রয়েছে তার সাথে এটা ম্যাচ করলো না, সেই জন্য এই অপশানটা বাদ দিয়ে দিলাম। নাম্বার বিতে রয়েছে 2, আমরা এবার 2 বসিয়ে দেখব। 2 4, অঙ্কগুলো যোগ করব, 3 আর 2 5 আর 4 9, 9, একে 3 দিয়ে কিন্তু 9 দিয়ে কিন্তু ভাগ করা যায়, তাহলে এটা 9 দ্বারা বিভাজ্য। তাহলে এই অপশানটা ঠিক আছে। কিন্তু এখানে একটা প্রবলেম আছে, দেখা যাচ্ছে বি সি ডি তিনটেরই প্রথম যে সংখ্যাটা সেটা কিন্তু 2 রয়েছে। তাহলে আমরা কিন্তু এখনও কনফার্ম হতে পারছি না যে কোন অ্যাকচুয়াল কোন জায়গাটা কোন অপশানটা আমাদের ঠিক হবে। সেটার জন্য আমাদের নেক্সট আরও 2-4টে অপশান দেখতে হবে। এইবার নেক্সট নাম্বারটায় আমরা দেখব যে কি আছে, 5 7 3, স্টারের জায়গায় আমি হাইফেন দিচ্ছি, তারপরে 1, এখানে আমি 2 বসিয়ে দেখব। এখানে 2 বসিয়ে যদি দেখি, 5 যোগ 7 12, 12 আর 3 15, 15 আর 2 17, 17 আর 1 18, একে কিন্তু 9 দিয়ে ভাগ করলে 18 ভাগ 9 মানে 2, তাহলে এটা 9 দ্বারা ভাগ হচ্ছে। তাহলে এই দুটো কিন্তু হয়ে যাচ্ছে, কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে বি ডি দুটো অপশানই আমাদের ধরতে হচ্ছে, কারণ দুটোরই প্রথমে 2 2 রয়েছে এবং 6 রয়েছে, এটারও 6 রয়েছে, এটারও 6 রয়েছে। তাহলে চলো এটাতেও দেখি, পরের প্রশ্নটা, পরের যে সংখ্যাটা রয়েছে সেই সংখ্যাটা একবার দেখে নিই। এগুলোই ট্রিক, এগুলো যত আমরা বেশি প্র্যাকটিস করব তত বেশি আমাদের আরও বেশি ফাস্ট হবে। পরের সংখ্যাটায় কি রয়েছে, প্রথমেই হাইফেন দিলাম, তারপরে 6 7 0 8, এখানে 6 বসাচ্ছি, 6 6 12, 12 আর সাথে 19, 19 আর 8 27, ইয়েস 27 তো 9 দ্বারা বিভাজ্য, তাহলে সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য। তাহলে 6ও কিন্তু কাউন্ট হচ্ছে, কিন্তু এখনও আমাদের হবে না, তাহলে 7 অবধি আমাদেরকে দেখতে হচ্ছে। 8 3 6 7 5 7, ডিজিটগুলো যোগ করব, 8 আর 3 11, 11 আর 6 17, 17 আর 7 24, 24 আর 5 29, 29 আর 7 30, 36 কি 9 দিয়ে ভাগ করা যায়? হ্যাঁ 4, তাহলে ঠিক হচ্ছে আমাদের নাম্বার বি। তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আমাদের এই এমসিকিউ এর যে অ্যান্সারগুলো রয়েছে সেই অ্যান্সারগুলো কিন্তু আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে ট্যালি করে করে দেখতে হবে। ট্যালি করে দেখলে কি সহজেই এই ধরনের যে প্রশ্নগুলো থাকছে সেইগুলোর কিন্তু আমরা অ্যান্সার করতে পারবো। তাহলে বিভাজ্যতার নিয়মটা কিন্তু আমরা শিখে গেলাম এবং সেটাকে কাজে লাগিয়ে কিভাবে অঙ্কগুলো সলভ করতে হয় সেটাও দেখলাম। বিগত বছরের একটা প্রশ্ন নিয়েও সেটা নিয়ে কাজ করা হলো। আগামীতে আরও কিন্তু ভিডিও আসছে, তবে এই ভিডিওর শেষে যেটা আমি বলেছিলাম, যেটা আপনাদের বাড়িতে প্র্যাকটিস করার জন্য একটা অঙ্ক দেব, সেটা কিন্তু অবশ্যই আপনারা করবেন। এখন সেটা আপনারা দেখতে পাবেন আপনাদের স্ক্রিনে। এই হচ্ছে সেই প্র্যাকটিস রাউন্ড। নিচের কোনগুলো 2 3 5 9 সংখ্যা দ্বারা বিভাজ্য? অবশ্যই এটা একটা স্ক্রিনশট নিয়ে নেবেন, তাহলে আপনাদের করতে সুবিধে হবে। প্রথমটা হচ্ছে 468, তারপর 915, তারপর 972, তারপর 1111, তারপর 240। এর উত্তরগুলো আপনারা কমেন্টে লিখতে পারেন। এবং সবথেকে বড় কথা যে আমাদের যে হোয়াটসঅ্যাপ কমিউনিটি চ্যানেল রয়েছে সেখানে কিন্তু উত্তরগুলো এবং এই ধরনের অন্যান্য যে প্রশ্নগুলো হয় সেই প্রশ্নগুলো আমি নিয়মিতভাবে দেব। সেগুলো অবশ্যই আমাদের প্র্যাকটিসে আরও বেশি সহায়ক হবে। যদি এরপরেও কিছু ডাউট থেকে থাকে, কোনো বিষয়ে কারো জিজ্ঞাসা থাকে, অবশ্যই কমেন্টে জানাবেন, তাহলে বুঝতে পারবো যে কার কোন বিষয়ে সমস্যা রয়েছে। আর খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নাম্বার সিস্টেম নিয়ে নেক্সট আরেকটা ভিডিওতে, কারণ নাম্বার সিস্টেম একটা অনেক বড় এপিসোড, অনেক কিছু জানার রয়েছে,
প্রচুর অঙ্ক করার রয়েছে, যত বেশি প্র্যাকটিস করব তত বেশি আমাদের পারফরমেন্স আরও বেশি স্ট্রং হবে। তাহলে বন্ধুরা, প্রত্যেকে আপনারা ভালো থাকুন, দেখা হচ্ছে খুব শীঘ্রই। ধন্যবাদ।